হ্যালো বন্ধুরা, মোমেন্টস অ্যান্ড ম্যাজিকে স্বাগতম। আজকে আমরা বানাবো প্যান সিয়ার্ড হানি গ্লেজ চিকেন ড্রামস্টিক। আজকালকার বাচ্চাদের একই টাইপের রান্না বেশি দিন খাওয়ালেই তারা বোর হয়ে যায়, বাইরে খাওয়ার জেদ করে। তো এই জন্যে আমি বিশেষ করে চিকেন যেহেতু ফেভারিট, আমি মুরগি দিয়ে বিভিন্ন রকমের রান্নার ট্রাই করি। তার মধ্যে এটা একটা। এটার জন্যে আমরা যে উপকরণগুলো দেখিয়েছি স্ক্রিনে আসছে, এই উপকরণগুলো কোয়ান্টিটি ওয়াইজ যা দেওয়া আছে দিয়ে মুরগির রানগুলোকে আমি এখানে ভালো করে মাখিয়ে নিচ্ছি। অবশ্যই মুরগির রানগুলো কেটে ধোয়ার সময় গায়ে দাগ দেওয়া যেটাকে বলে হালকা হালকা দিয়ে দেবেন, যাতে বা চিড়ে দেওয়াটাকে, তাতে মশলাগুলো ভিতরে ভালো করে ঢোকে। এবং মশলাগুলো দিয়ে অবশ্যই খুবই ভালো করে মাখাতে হবে। মাখিয়ে এই মাখানো অবস্থায় কমপক্ষে আধা ঘন্টা আমরা ঢাকনা দিয়ে রেখে দেব। আর 3-4 ঘন্টা রাখলে আরও ভালো। আমি যেমন ফ্রিজে রেখেছিলাম প্রায় 6 ঘন্টা, যেহেতু আমি রাত্রে ভেজে দেবো বাচ্চাদের, আমি দুপুরে করে রেখে দিয়েছিলাম। এরপরে বের করে আমি হালকা কয়লার ধোঁয়া দিচ্ছি, এটা অপশনাল, দিলে একটা সুন্দর টেস্ট আসে, বার্ন। এরপরে আমি একটা ফ্রাই প্যানে তেলের সাথে বাটার দিয়ে একসাথে গরম করে নিলাম। নিয়ে একটা একটা করে আমার যে মুরগিগুলো, এগুলো আমি সিয়ার্ড করার জন্যে প্যানে দিয়ে দেব। ঠিক আছে, এই অবস্থায় আমি সবগুলো দেওয়া হলে একটা সাইড যতক্ষণ না ব্রাউন বা একটু পুড়ে মতো আসবে, যেটাকে বলে সিয়ার হওয়া প্রপারলি, ততক্ষণ বদলাবো না। এভাবে করে আমি 2 সাইডই করে নেব। এখানে আগে থেকে হানি দেওয়া আছে, ইনগ্রিডিয়েন্টসে দেওয়া আছে, এই জন্য একটু লেগে লেগে যেতে পারে, এটাতে ভয় পাওয়ার কিছু নেই। এটা এরকমই দেখতে হয়। হ্যাঁ, এই অবস্থাতে আমার যে ম্যারিনেশনের কিছু অংশ রয়ে গেছিলো সেটা আমি ঢেলে দিচ্ছি। যেহেতু আমি লবণ কম দিয়েছি আগে, সো এটা তেমন একটা কড়া লাগবে না, প্লাস হানি দেওয়া আছে, সো এই ম্যারিনেশনটা দিলে কালারটাও ভালো আসবে। দিয়ে 2 সাইডে ভালো করে যখন সিয়ার্ড হয়ে গেছে, তখন একটু হালকা হিটে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখেছি, যাতে যাতে মুরগিটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এরপরে আমরা একটা স্টিলের খুন্তিতে একটু চেকও করে নেব যে ঠিক সেদ্ধ হয়েছে কি না, এবং এই অবস্থায় আমরা একটু লবণ চেক করব, লাগলে একটু অ্যাড করব, না হলে করব না। প্লাস আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে হাফ টিস্পুনের মতো হানি পুরো মুরগির ওপরে সুন্দর করে ছড়িয়ে দেবো। শীতে আমার হানি জমে গেছে, বাট আপনার হানিটা পাতলা থাকলে ব্রাশ করেও দিতে পারেন একটু পানি মিশিয়ে। এপিট ওপিট ব্রাশ করে দিলে কালারটা আরও সুন্দর আসবে। এরপরে টস অ্যান্ড টার্ন করে আমরা এটাকে ডিশ আউট করছি। ডিশ আউট করার পরে সামান্য সাদা তিল ছড়িয়ে দেবো এটার উপরে, এবং গরম গরম বাচ্চাদের দেবো, নিজেরাও খাবো, দাওতেও আপনি এটা খাওয়াতে পারেন। ইজি অ্যান্ড ভেরি টেস্টি রেসিপি এটা। এরকম ইজি টেস্টি রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন। মোমেন্টস অ্যান্ড ম্যাজিকের পেজটা সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার আর কমেন্ট করে, আপনাদের লাইক কমেন্ট আমাদের পথ চলার একটা বিশাল শক্তি। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড বাই বাই।